সুপ্রিয় শিক্ষার্থীগণ, প্রথম বর্ষের অজানা অজৈব লবণের আমি এর আগে অনেকগুলো আলোচনা করেছি। আজকে অম্লীয়মূলক অর্থাৎ অ্যাসিড গ্রুপ অর্থাৎ অ্যাসিড পার্ট বা অম্লীয়মূলক, এটা সম্পর্কে আমি কিভাবে পরীক্ষা করা যাবে এগুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। একটা কথা মনে রাখবে তোমরা, আমি যে আলোচনাগুলো করতেছি এগুলো সম্পূর্ণ উচ্চ মাধ্যমিক লেভেলের। এছাড়াও এগুলো কাজে লাগবে পরবর্তীতেও। তবে সাধারণ টেস্ট যেমন অম্লমূলকের সালফেট, এটা তোমাদের সিলেবাসে আছে। এই সালফেট, তারপরে সিলেবাসে আছে কার্বনেট এবং ক্লোরাইড, এই তিনটা তোমাদের সিলেবাসে আছে। তো এই দুটো গ্রুপকে পরীক্ষা করার জন্য বেরিয়াম ক্লোরাইড অথবা বেরিয়াম নাইট্রেট, বেরিয়াম ক্লোরাইড ব্যবহার করলেও হবে। এই বেরিয়াম ক্লোরাইড যদি সালফেট থাকে, সাদা অধক্ষেপ হবে এবং HCl এ দ্রবণীয় হবে না। আবার কার্বনেটের জন্য ওই সাদা অধক্ষেপ হবে, তবে কার্বন ডাইঅক্সাইড এর বুদবুদ গ্যাস বের হবে তাপ দিলে, বা এমনি দেওয়ার সঙ্গে সঙ্গে বুদবুদ আকারে গ্যাস বের হওয়া শুরু করে দিবে, আর তাপ দিলে তো আরো ভালো। এই হলো বেরিয়াম ক্লোরাইড। মনে রাখলেই সালফেট এবং কার্বনেটের দুটো টেস্ট করা যাবে। আর ক্লোরাইডের জন্য সিলভার নাইট্রেট, এই সিলভার নাইট্রেট এটা দইয়ের মতো সাদা অধক্ষেপ। এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীভূত হবে, অর্থাৎ দ্রবণটা স্বচ্ছ হয়ে যাবে। এই দুটো বিকারক মনে রাখলেই এই তিনটার যে কোনো একটা তোমাদের কাছে থাকবে এবং পূর্ণমান তার হলো সংকেতের থাকবে 2 আর সুনিশ্চিত পরীক্ষা থাকবে 2। তাহলে এরা হলো অম্লীয়মূলক। এ হলো তোমাদের অম্লীয়মূলকের পরীক্ষা। তবে সতর্কতা হইল, প্রত্যেকটি পরীক্ষায় মূল দ্রবণ থেকে যখন নেওয়া হবে যে টেস্ট টিউবটাতে, সেটা যেন অবশ্যই পরিষ্কার থাকে। কারণ পরিষ্কার হয়ে অপরিষ্কার থাকলে ওই টেস্ট টিউবে অন্য কোনো আয়ন থাকলে টেস্টগুলো বিঘ্ন দিবে। কাজেই এই বেরিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট দিয়ে দুটো পরীক্ষা করা সম্ভব। এটার জন্য বেরিয়াম সালফেট সাদা অধক্ষেপ, বেরিয়াম কার্বনেটের সাদা অধক্ষেপ বুদবুদ আকারে বের হবে, কার্বনেট ভেঙে কার্বন ডাইঅক্সাইড হবে, আর এটা হবে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ, যেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবীভূত হবে। ইন্টারমিডিয়েট লেভেলে এইটুকু মনে রাখলেই লবণের অর্ধেকটা অম্লীয়মূলকটা পরীক্ষা